নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, হে আমার নবী, হে আমার বন্ধু, আপনি আমার বান্দাকে জানিয়া দেন, আমি আল্লাহ তাআলা কোরআন ভিতরে বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমি নিশ্চয়ই দয়া মায়াশীল, ক্ষমাশীল, আমি বান্দাদেরকে ক্ষমা করে দেব। আবার পরের আয়াতের ভিতরে বলেছে, আমি অতি ভীষণ, আমি অতি রাগী, অতি কঠোর দাতা, আমি আবার রাগও করতে পারি। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দিন পরে সিফাত নাম ব্যবহার করিয়া বলবে, আমি দয়াশীল, মায়াশীল, আবার আমি অতি রাগীও মানুষ। এ বান্দা, আমি দয়াশীল বলে আমাকে ভুলিয়ে দিও না। আল্লাহর পয়গম্বর তারা জান্নাতি, আবু বকর তারা জান্নাতি, হযরত ওমর তিনিও জান্নাতি। তারা দুনিয়ায় বসে সার্টিফিকেট পেয়ে গেছে। আল্লাহ নিজেই বলেছে তোমরা 10 জন সাহাবী জান্নাতি। তারপরও তারা কান্নার কান্না। কয়দিন আগে ফেনীতে বন্যা, কত মানুষ মরে গিয়েছে, কত মানুষ লস হয়ে গিয়েছে। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যদি বৃষ্টি নামতো, মানে বাতাস আসতো, যদি ঘূর্ণিঝড় যদি শুরু হইতো, আকাশে মেঘ যদি দেখা যেত, আল্লাহ রাসূল চেহারা মোবারক কালো হয়ে যাইত, চেহারা পেরাসিন, মানে ক্লান্ত হয়ে যাইত, মানে কি করবে। আল্লাহ রাসূল চিন্তার সময় মসজিদে যায়, আবার সময় বাড়িতে আসে, ঘর থেকে বাইরে নামে, আবার ঘরের ভিতরে ঘরে ওঠে। আবার যখন বৃষ্টি আরম্ভ হয়, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে একটু হাসি, আনন্দ, চেহারা মোবারক আনন্দময় দেখা যায়। আয়েশা সিদ্দিকা বললে, আল্লাহ রাসূল, আকাশে মেঘ দেখলে আপনার মুখ কালো হয়ে যায়, বৃষ্টি নামলে আবার মুখে আনন্দ, এটার মানে কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো না কওম আদকে, পূর্বের কওম আদকে এই মেঘ দ্বারা, এই বাতাসের দ্বারা, এই ঘূর্ণিঝড় দ্বারা তাদেরকে ধ্বংস করিয়া দিয়েছে। তারা মেঘ দেখে খুশি হয়েছিল, ঘূর্ণিঝড় দেখে খুশি হয়েছিল যে মেঘ আকাশে বৃষ্টি অবশ্যই আসবে, তার বৃষ্টির অপেক্ষা ছিল। তাই জন্য মেঘের কারণে, ওই বাতাস তাদের আযাব দিয়ে তাদের সকলকে ধ্বংস করে দিয়েছে। তাই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ কালো হয়ে গেছে। যখন বৃষ্টি নামলো, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল আযাব বরবাদ করিয়া দিল। তাই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাসি। নজর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমত হাজির ছিলেন। তিনি একবেলা তার বাড়ি গেলেন, বাড়িতে যেয়ে খিদমত হাজির হইলেন, দেখেন দিনের বেলায় ভীষণ অন্ধকার হয়ে গেছে। তিনি খুব ভয় পেয়ে গেল। তখন হাজিরে বললেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কি এরকম অন্ধ ছিল? তখন বলল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যদি শুধু একটু বাতাস হইতো, আল্লাহ রাসূল ভয়, তার মুখ কালো হয়ে যাইতো, তার ভয় তিনি মসজিদে যাইতো, আবার বাইরে তো আবার মসজিদে যাইতো, মনে করতে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। এটা দ্বারা আমরা একটু বুঝিয়া নেন, ফেনীতে কত মানুষ ডুবে গেছে, বাড়িঘর ডুবে গেছে, কেউ কি মসজিদে উঠছেনি? সম্ভবত অল্প কিছু মানুষ উঠছে। আল্লাহর ভয়, ওই আযাবের ভয় কিন্তু কেউ মসজিদে ওঠে নাই। সাধারণ মানুষ বাদ দেন, আমাদের যারা আল্লাহ ওয়ালা পয়গম্বর আছে, তারা কিন্তু মসজিদে ওঠে নাই। আমরা সাধারণ মানুষ উঠবো কিভাবে? একটু চিন্তা ভাবনা করিয়া দেখেন। হে নবীর উম্মতের দল, বৃষ্টি মুহূর্ত শেষ হওয়ার পর সূর্য গ্রহণ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একবার সূর্য গ্রহণ হলো। সাহাবারা সকলে মিলিত হয়ে বললেন, সূর্য গ্রহণের সময় আল্লাহ রাসূল কি আমল করে এটা দেখবে, কিভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করে।
সবাই কাজ কর্ম ছেড়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির। ছেলেরা সবাই কাজ কর্ম সেরে খেলাধুলা ছাড়ে সবাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। তার কাছে নিকট যাই দেখলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাতুল কুসুফ নামাজ পড়তেছেন বা 2 রাকাত সূর্যগ্রহণের নামাজ আদায় করতেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যেমন ভাবে দাঁড়াইলেন, সাহাবারা পিছনে বসে তারা দেখতেছেন আল্লাহ রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়তেছেন। তারপর কি করেন, নামাজ শেষে কি করবেন, কি আমল করবেন সেটা দেখতেছে। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইলেন, এত দীর্ঘ সময় নামাজে দাঁড়াইলেন, পিছে যে সাহাবারা আছে তারা বেহুশ হয়ে পড়ে গেছে। এত দীর্ঘ সময় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইলেন, পিছে যত সাহাবী আছে সব বেহুশ হইয়া পড়িলেন। নামাজ শেষে আল্লাহর কাছে 2 হাত হইয়া কইলেন, আল্লাহ ওয়া মা কানা আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু লিয়াযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন। আল্লাহ তুমি বলেছো আমি থাকাকালীন আমার উম্মতকে কোনো আযাব দেবা না। তুমি নিজে ওয়াদা করেছো আমি থাকাকালীন আমার উম্মতকে কোনো আযাব দেবা না, এখন তুমি কেন আযাব দিতাছো? আল্লাহ বলেন, হে বান্দা, হে আমার বন্ধু, হে হাবিব, আযাব দেব না ঠিক, কিন্তু তোমার উম্মতকে সবাইকে বলিয়ে দাও বেশি বেশি ইস্তিগফার করে। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা যেন বেশি বেশি পড়ে। আল্লাহ নবী সবাইকে হুকুম দিয়ে দিয়েছেন এই দোয়াটা পড়ার জন্য, দেখে সঙ্গে সঙ্গে আযাব নামিয়ে গিয়েছে। তাই আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করা উচিত। হে নবীর উম্মতের দল, সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে কেন কান্না করিলেন? আহলে ওয়াল সুন্নাতের সম্মত অনুযায়ী বলেছেন আবু বকর জান্নাতি। আবু বকর সব নবীদের নিচে, সব নবীদের ব্যতীত সব উম্মতের চেয়ে আবু বকর সবচেয়ে বড় দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। সব উম্মতের চেয়ে হলো আবু বকর দামি মানুষ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন আবু বকর নিশ্চিত জান্নাতি। এমন কি জান্নাতি, যে জান্নাতি ভিতরে তো দল থাকবে, কোটি কোটি মানুষ থাকিবে, সেই মানুষের ভিতরে আবু বকরকে সর্দার বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 8টা দরজা, জান্নাতের দরজা কিন্তু 8টা, জাহান্নামের দরজা হলো 7টা। জান্নাতের 8টা দরজা থেকে আবু বকরকে ডাকবে, আবু বকর আমার দরজা দিয়ে ঢোকো। ওই দরজা দিয়ে ডাকবে, আবু বকর আমার দরজা দিয়ে ঢোকো। 8টা দরজা দিয়ে আবু বকরকে সুসংবাদ ভাবে দরজার ভিতরে ঢুকাইবে। হে নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেন সব নবীদের সব উম্মতের চেয়ে সর্বপ্রথম জান্নাত হইবেন আবু বকর। এত কিছু আল্লাহর হাবিবের বান্দা সাহাবী এত কিছু পেয়েও তারপর ফিরাসিক, এত কিছু পেয়েও তারপর কান্নার কান্না। আবু বকর বলে, হায় আমি যদি একটা গাছ হইতাম কতই না ভালো হইতো, আমাকে কাটিয়ে ফেলা হইতো, গাছ দ্বারা লাকড়ি বানিয়ে আমাকে পুড়িয়ে ফেলা হইতো, ফয়েল দ্বারা আমাকে ফেলাইয়া দেওয়া হইতো, তার কোনো হিসাব নাই। আবার বলতো আমি মানুষের যদি লোম হইতে পারতাম তাহলে আমার কোনো হিসাব নাই। আবু বকর ইতিমধ্যে একটি বাগানে রওনা দিলেন। বাগানে যাওয়ার পর একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন, একটা প্রাণীকে দেখে, একটা জানোয়ারকে দেখে দীর্ঘ নিঃশ্বাস নিলে বলেন, হায় জানোয়ার, আল্লাহ যদি আমাকে মাফ না করে তুই তো আমার চেয়েও দামি। হায় জানোয়ার, তুমি আল্লাহর নিয়ামত গাছের পাতা খাও, ঘাস খাও,
আল্লাহ দেওয়া ছায়া বক্ষণ করো, আরামে ঘোরো, তোমার তো কোনো হিসাব নাই, তুমি তো আমার চেয়ে অনেক শান্তিতে আছো। ওদের আবু বকর একদিকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে বসে রয়েছে, তারপরও জান্নাতের আশা। কারণ ওই কিয়ামতের দিন যদি বলে, হে আবু বকর, তোমাকে আমি জান্নাত দিয়েছিলাম ঠিক, কিন্তু তোমার আমল টমল আমার কিছু পছন্দ হয় নাই, তুমি আমার জান্নাত দিয়ে দাও, তোমার আমল তুমি নিয়ে নাও। তখন কি অবস্থা হবে? তখন তো আবু বকর জাহান্নামে হয়ে যাবে। জান্নাতে সার্টিফিকেট পেয়েও তারপর কান্না আর কান্না। এটা হলো আল্লাহর ভয়, তাকওয়া অবলম্বন করা। হযরত রাবি আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সাথে কথা বলতেছিল। ওই জঙ্গলের ভিতরে গেছে রাবি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তার সাথে কথা কাটাকাটি হয়েছিল, কিছু কথা বলতেছিল। আবু বকর হঠাৎ তাকে একটা শক্ত কথা বলে ফেলেছে। শক্ত কথা বলার কারণে রাবি তিনি একটু কষ্ট পেয়ে গেছেন। কষ্ট পেয়ে তিনি চলে গেছেন। লোকজন দিয়ে তাকে ডাকিয়ে আনলেন। রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমাকে একটা শক্ত কথা বলিয়ে দাও। যদি তুমি আমাকে একটা শক্ত কথা না বলো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার দাঁড়াইতে হইবে। এরে নবীর উম্মতের দল কয়, রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হস্তে তোমাকে আমি মাফ করিয়ে দিয়েছি। মাফ করে দেওয়ার পর আবু বকর তারপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইলেন। কয়, তুমি আমাকে মাফ করো, যতই করো, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তোমার নামে বিচার করব। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া কিভাবে অবলম্বন করে একটু দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট বিচার দিলেন। ওই জামানায় কিছু লোক আসিয়া বলে, হে আবু বকর, তুমি অন্যায় করলা, আবার তুমি হুজুরের কাছে বিচার দেবা, এটার মানে কি? রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনকে বলে, হে লোক সকল, তুমি কি তাকে চেনোনি? তিনি হলো হযরত আবু বকর, আল্লাহ সর্বপ্রথম সাহাবী। তিনি যদি বেজার হয়ে যান, আল্লাহ নবী নিজেই বেজার হয়ে যাইবে। কেমন বন্ধু, কেমন বন্ধুত্ব! আবু বকর যদি বেজার হয়ে যায়, আল্লাহ রাসূলুল্লাহ স্বয়ং নিজেই বেজার হয়ে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বেজার হয়ে যান, স্বয়ং আল্লাহ তাআলা নিজেও বেজার হয়ে যাইবে। যদি আল্লাহ তাআলা বেজার হয়, তাহলে আমার কি অবস্থা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিলেন। কয়, তোমার বদলা নেওয়ার দরকার নাই, তুমি তাকে ক্ষমা দৃষ্টিতে দেখো, আল্লাহ মাফ করিয়া দাও। সামান্য একটা কটু কথার কারণে, মানে একটু শক্ত কথার কারণে, খারাপ কথাও বলে না, একটু শক্ত কথা বলেছে, তাই জন্য কিভাবে আল্লাহকে ভয় করেছে। আর আমরা কত অহংকার করি, কত গীবত করি, কত মানুষের সামনে কটু কথা বলি। আমরা মাফ চাইনি, মাফ তো চাই না, অথচ মারামারি করি, আসিয়ে পড়ি। এর নবীর উম্মতের দল, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহর তাকওয়া ছাড়া কোনো উপায় নাই। ওই জাহান্নাম তোমার আর আমার জন্য অপেক্ষা করে, যদি গুনাহগার হয়ে যাও। আরে নবীর উম্মতের দল, বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মসজিদে মুসল্লির কোনো আরাম নাই। জুমার মসজিদ ভরিয়ে যায়, কিন্তু 5 ওয়াক্ত মুসল্লি পাওয়া যায় না। আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাবের সময় যদি তোমাকে না পায়, আল্লাহ তখন আর দয়া মায়া করিবে না। তুমি কত গুনাহ করো, আল্লাহ কি দেখে না? তুমি চুরি করো, দুষ্টামি করো, যত জেনারে গুনাহ করো, আল্লাহ কিন্তু দেখে। কেউ দেখে না, আল্লাহ কিন্তু দেখে। আল্লাহ যে তোমার সাথে দয়া দেখাইতেছে, কিয়ামতের ময়দান বসে আর দয়া দেখাইবে না। আল্লাহ গুসা হয়ে, রাগান্বিত হয়ে, কুহাসিবাতে নাম ব্যবহার করে তোমাকে জাহান্নাম ছিটিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ তাআলা ভয় করার তৌফিক দান করুন। সবাইকে বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।